নমস্কার বন্ধুরা, জল ছাড়া মটন কারি রান্না করেছেন কখনো? আজ বানাচ্ছি বিহারের বিখ্যাত চম্পারন স্টাইল মটন কারি। প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার তেজপাতা, গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে তার উপর মটন দিয়ে দিলাম। মটনের ওপর আবারও পেঁয়াজ কুচি, কুচি করা আদা, রসুন ও গোটা রসুন দিয়ে দিচ্ছি। এখন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টাইলে আলাদা করে জল দেওয়ার দরকার হয় না। দেখুন, এই রেসিপির আসল ম্যাজিকটা কিন্তু এখনই শুরু হবে, তাই ভিডিওটা স্কিপ করবেন না। এবার সব কিছু প্রেসার কুকারে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটি সিটি দিয়ে নেব। ঢাকনা খুলে দেখুন, মটন আর পেঁয়াজ থেকে অনেকটা জল বের হয়েছে এবং পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের জল শুকিয়ে তেল ছাড়া পর্যন্ত প্রায় 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নেড়ে 10 মিনিট কষিয়ে নেব। এই ধাপটাই স্বাদকে অন্য মাত্রায় নিয়ে যায়। এবার দেব মিট মশলা, শেষের স্টেপটা মিস করলে আসল স্বাদ পাবেন না। মটন, পেঁয়াজ ও রসুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দেব। এরপর 1 কাপ গরম জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল বিহারের বিখ্যাত চম্পারন স্টাইল মটন কারি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।